আজ সকাল 11 ঘটিকায় বগুড়া শাহজাহানপুরে প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও 21 টিভির জেলা প্রতিনিধি জনাব আবুল কালাম আজাদকে ফেসবুকের মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করায় শাহজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। তথ্যচিত্রে বগুড়া শাহজাহানপুর থেকে মোহাম্মদ রেজওয়ানুল হক শাহিন এর রিপোর্টে। বগুড়া শাহজাহানপুরে মাননীয় প্রধানমন্ত্রীর জেলায় বিএনপির স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জনাব আইয়ুব আলী ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মমিন এই নেতার চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ চলাকালে কঠোর হুঁশিয়ারি দিয়ে বক্তব্য রাখেন বগুড়া জেলা টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জনাব মেহেরুল সুজন। বিস্তারিত শুনুন ভিডিওতে। বগুড়ায় প্রধানমন্ত্রীর জেলায় একটি উপজেলায় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের সাহস কিভাবে হয় চাঁদাবাজি করার, আমাদের বুঝে আসে না। আমি বগুড়ার সাংবাদিকদের পক্ষ থেকে আপনাদের স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, সাংবাদিকরা হচ্ছেন এক একজন মৌমাছি। মৌচাকে একটা ঢিল দিয়ে দেখবেন, একটা দুইটা মৌমাছিকে হয়তো ঢিল লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু ওই মৌচাকে ঢিল ছোড়ার পরে কিন্তু একটা মৌমাছি ওই চাকে থাকবে না। আপনি যেখানে থাকেন, পানিতে থাকেন, মাটির ভেতরে থাকেন, আসমানে উঠে যান, আপনাকে ধরে কিন্তু কামড়াবে। বীরগ্রাম বাজারে যে কৃষকের কাছ থেকে অন্যায়ভাবে চাঁদা দাবি করা হয়েছিল, তাদেরকে বেকায়দায় ফেলা হয়েছিল, তার বিষয়টি এলাকার মানুষের সাক্ষাৎকার সহ প্রচার করেছিলেন আমাদের মূল ধারার একজন সাংবাদিক আবুল কালাম আজাদ, যিনি 21 টেলিভিশন বগুড়া জেলার প্রতিনিধির দায়িত্বে রয়েছেন। আর সেই বিষয়টিকে কেন্দ্র করে সেই চাঁদাবাজরা তারা উল্টো সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলে। তারা উল্টো সাংবাদিকের মানহানির জন্য তারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের কটূক্তি করে পোস্ট করেছে। এই বিষয়টির তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানানোর জন্যই আজকে আমাদের এই শাহজাহানপুর এবং বগুড়া জেলা থেকে আগত সাংবাদিকদের এই সমাবেশ, এই মানববন্ধন, এই বিক্ষোভ। যে এই শাহজাহানপুরে কখনোই সন্ত্রাস এবং চাঁদাবাজের জায়গা হবে না। এখানে গণমাধ্যম কর্মীরা তারা তাদের অপকর্ম, চাঁদাবাজের অপকর্ম, এটা তারা প্রকাশ করবেই। যদি কেউ মনে করে তাদের সম্মানহানি হয়, তাদের ব্যাঘাত ঘটে, তাহলে তারা যেন তাদের সেই অন্যায় পথ থেকে তারা সরে আসে। তাই আহ্বান জানাবো যে স্বেচ্ছাসেবক দলে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তাদের প্রতি, তাদের নাম ভাঙিয়ে যারা মাঠ পর্যায়ে সাধারণ মানুষকে হয়রানি করছে, সন্ত্রাসী করছে, চাঁদাবাজ করছে, তাদের বিরুদ্ধে যেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। যদি এই কাজটা না করা হয়, তাহলে শাহজাহানপুরের গণমাধ্যম কর্মী আগামীতে দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। আবুল কালাম আজাদের ভাইয়ের বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং সেই সাথে চিহ্নিত চাঁদাবাজ যে ব্যক্তি রয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি জানাই। নতুবা আমরা আবারও শুধু রাজপথে নয়, আমরা প্রয়োজনে দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। আমি প্রশাসন সহ রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব, আপনারা দায়িত্বশীল আচরণ করুন, আমাদেরকে আন্দোলন করতে বাধ্য করবেন না। সুপ্রিয় সহকর্মীবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সুধীজন, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনারা এই রমজানের দিনে আমাদের সাথে কষ্ট করে এই রোদে এখানে দাঁড়িয়েছেন, আমরা আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত করছি।